বৃহস্পতিবার রাতে এক ভয়াবহ ঘটনার সাক্ষী রইল কলকাতা। এক মহিলাকে কোপের পর কোপ মারে এক তরুণ। আশঙ্কাজনক অবস্থায় তরুণীকে এনআরএস হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অস্ত্রোপচারের পরও বাঁচানো যায়নি তাকে। বৃহস্পতিবার রাতে এক ভয়াবহ ঘটনার সাক্ষী রইল শহর কলকাতা। শহরের জনবহুল জায়গা মেট্রোপলিটন এক মহিলাকে কোপের পর কোপ মারে এক তরুণ। সেই তরুণের সঙ্গে ছিল আরেক মহিলাও। রাজপথে হয়ে যায় রক্তাক্ত। আশঙ্কাজনক অবস্থাতে তরুণীকে এনআরএস হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অস্ত্রোপচার হয়, তবে তাকে বাঁচানো যায়নি। হাসপাতাল সূত্রে খবর, রাত 2টো নাগাদ মৃত্যু হয় তার। পুলিশ সূত্রে খবর, বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরেই আক্রোশ থেকেই বাইপাসে হামলা চালিয়ে তরুণীকে খুন করে নাবালক। জেরা করে এমনই দাবি পুলিশ সূত্রে। মেট্রোপলিটন কাণ্ডে উঠে আসছে চাঞ্চল্যকর তথ্য। এই ঘটনায় আটক করা হয়েছে হামলাকারী ও তার সঙ্গী সহ 3 জনকে। প্রগতি ময়দান থানার পুলিশ সূত্রে খবর, নিহত তরুণীর সঙ্গে নাবালকের বাবার বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল। বাইপাস ধাবার সামনে বাবা ও তরুণীর সঙ্গে দেখা করবে খবর পেয়ে বৃহস্পতিবার ধাবার কাছে পৌঁছে যায় নাবালক। তার ওপরই মেট্রোপলিটন রাস্তার ওপর তরুণীকে ধাওয়া করে সে। তারপর রাস্তার ওপরই ধারালো অস্ত্র দিয়ে একের পর এক কোপ মারা হয় তরুণীকে। রক্তে ভেসে যায় রাস্তা। এলাকার লোকজন ছুটে হামলাকারীকে ধরে। পুলিশ সূত্রে খবর, এই ঘটনায় হামলাকারী নাবালকের পাশাপাশি তার পরিবারের এক সদস্যকেও আটক করা হয়েছে। এবার এই ঘটনার পিছনে আসল কারণ কি, কার কি ভূমিকা, তা খতিয়ে দেখছে পুলিশ। ব্যুরো রিপোর্ট, নিউজ পঙ্গ টাইম।